হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু ইউ ক্যান লার্ন ইংলিশ। তো যথারীতি আমি চলে এসেছি ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। তো তোমরা যারা 2023-24 সেশনে পড়াশোনা করছো এবং সামনে ফাইনাল এক্সামিনেশন 2024-এ অংশগ্রহণ করবে, তাদের যে ধারাবাহিক সাজেশন দেওয়া হচ্ছে তার আজকে আমরা ইংলিশ রাইটিং স্কিলসের পার্ট এ এর উপরে সাজেশন দিব। তো আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা কিছু ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন জানবো আমাদের টপিক বা চ্যাপ্টার অনুযায়ী। তো আশা করি এই ব্রিফ কোশ্চেনগুলো পড়লে তোমরা তোমাদের যে ফাইনাল এক্সামিনেশনের প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিটি আরো বেশি শক্তিশালী হবে। তো ইতোপূর্বে আমরা ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ বি সি নিয়ে আমরা কথা বলেছি এবং বিশেষ করে পার্ট সি এর ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দিয়েছি, যেগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুতি নিবে। তা চলো এখন আমরা দেখে নিই আমাদের এই ইংলিশ রাইটিং স্কিলসের ক্ষেত্রে পার্ট এ এর জন্য কোন কোন ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো আমাদের ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তবে শুরুতেই আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন বলে মনে করছি, সেটা হলো যে শর্ট সাজেশন কখনোই ভালো পরীক্ষার প্রস্তুতি দিতে পারে না। কারণ সবসময় যে কোশ্চেন্স রিপিট হয় তা নয়। তবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে কিছুটা সিনসিয়ার হয়েছে এবং পরীক্ষাগুলো খুব সিনসিয়ারলি নেওয়ার চেষ্টা করছে, তো এক্ষেত্রে কোশ্চেনগুলোও কিন্তু ধারাবাহিকতার থেকে একটু ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কারণেই আমি আবারও বলবো যে এই ব্রিফ কোশ্চেন অংশে ভালো করার জন্য তোমাদের অবশ্যই ভালো করে টেক্সটটা পড়তে হবে। এছাড়াও আমি যে ব্রিফ কোশ্চেনগুলো দিয়েছি ইম্পর্টেন্ট মনে করে, সেগুলো অবশ্যই তোমাদের প্রস্তুতিকে আরো বেশি শক্তিশালী করবে বলেই আমি দিয়েছি। তো এগুলো আগে ভালো করে পড়ে নিবে, তারপর তোমাদের যে বই আছে সে বই থেকে আরো পড়ার চেষ্টা করবে। তো তোমরা জানো যে এই রাইটিং স্কিলসের টোটাল আমাদের 10টি টপিকস রয়েছে। যেমন হচ্ছে রাইটিং প্রসেস, প্যারাগ্রাফ রাইটিং, হ্যাঁ, তারপরে এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, নোটিস, মেমো, প্রেস রিলিজ, নোটস এবং মিনিটস। এই 10টি টপিকের মধ্যে প্রথম 5টি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেখো, ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস যেটা আছে, এখান থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসে। প্যারাগ্রাফ থেকে 2023 সালে কোনো কোশ্চেন আসেনি, তবে এবার আসার সম্ভাবনা রয়েছে। আর এসে রাইটিং, রিপোর্ট রাইটিং এবং লেটার। আর বিশেষ করে লেটার অংশটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টারগুলো থেকে একটু ভিন্ন, কারণ বিভিন্ন ধরনের লেটার রয়েছে, লেটারের বিভিন্ন স্টাইল রয়েছে এবং লেটারের সাথে রিলেটেড কিছু শর্ট ফর্ম রয়েছে, যেগুলো তোমাদের একটু ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। তবে বাকি যে আরো 5টি আইটেম রয়েছে, যেমন নোটিস, মেমো, প্রেস রিলিজ, নোটস এবং মিনিটস, এখানে কোশ্চেনের সংখ্যা খুবই কম এবং রিপিটেশনও খুব কম হয়। তবে এগুলো থেকে যে ইম্পর্টেন্ট গুলো দেওয়া হয়েছে তোমাদের বই অনুসারে, সেগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। আর যেহেতু আমি এই পিডিএফটির ইমেজ আকারে আমাদের ফেসবুক পেজেই শেয়ার করে দিব, তো তার জন্য ভিডিওতে আমি খুব বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। জাস্ট ভিডিওটা আমি করার চেষ্টা করছি যাতে তোমরা আমাদের দিক নির্দেশনাগুলো ভালো করে জানতে পারো। হ্যাঁ, এই ব্রিফ অংশে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের বিশেষ করে তোমাদের যে বইয়ের যে ব্রিফ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বে। আর ব্রিফ কোশ্চেন আনসারে খুব বেশি বড় করে লেখার দরকার নেই। যতটুকু লিখলে পারে একটা কোশ্চেনের আনসারকে এক্স্যাক্টলি দেওয়া যাবে বা এক্সামিনারের কাছে বোধগম্য হবে, ঠিক ততটুকুই লিখবে। কারণ বেশি লিখে এখানে কিন্তু সময় নষ্ট করা যাবে না। আর তোমরা জানোই যে ব্রিফ কোশ্চেন অংশে 12টা কোশ্চেন থাকে, তার ভিতরে যে কোনো 10টি কোশ্চেন আনসার করতে হবে। তো আশা করি তোমরা মেজর সংখ্যক কোশ্চেন এখান থেকে কমন অবশ্যই পাবে। কারণ রাইটিং স্কিলসে মোটামুটি ব্রিফ কোশ্চেন্স খুব বেশি আবোল তাবোল দেয় না বা এদিক ওদিক করে না, মোটামুটি কমন আসার সম্ভাবনা বেশিই থাকে। তবে যেহেতু এখন থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তাই যেগুলো দিয়েছি সালে আসা বা না আসা, তোমরা অবশ্যই সবগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, রাইটিং প্রসেস থেকে এখানে টোটাল 12টি কোশ্চেন দিয়েছি। এর ভিতর থেকে বিভিন্ন সালে আসা কোশ্চেনগুলো সহ দেখো, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো কোনো সালে আসেনি, সেগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবে। এই রাইটিং প্রসেসের এই অংশ থেকে বেশ কোশ্চেন আসে, যেমন 2022-এ দেখো কতগুলো কোশ্চেন পরপর এসেছে, তাই না? এছাড়াও 2023-এ এসেছিল, সেগুলো আমি বাদ দিয়ে গেছি। সেগুলো বাদ দিয়ে পড়ার চেষ্টা করবে, কারণ সেগুলো রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। অতএব এগুলো পড়ার দরকার নাই। ওকে। এরপর প্যারাগ্রাফ রাইটিং থেকে দেখো, এখানে কোশ্চেন দিয়েছি টোটাল 20টি। এখানে থেকে বেশ কোশ্চেন আসে, বিশেষ করে প্যারাগ্রাফের পার্ট রিলেটেড বা এলিমেন্টাল যে বিষয়গুলো রয়েছে, সাথে সাথে বিভিন্ন ধরনের যে প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফ থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, তো এই জন্য বিভিন্ন প্যারাগ্রাফের যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা একটু পড়ে যাওয়ার চেষ্টা করবে। আমি যেগুলো দিয়েছি সেগুলোর পাশাপাশি তোমাদের বইয়ে ডেফিনেশন টাইপের যে কোশ্চেনগুলো আছে প্যারাগ্রাফে, সেগুলো অবশ্যই দেখবে।
এসে রাইটিং এ কোশ্চেনের সংখ্যা খুব বেশি রিপিটেড হয় না, দেখো, বা খুব বেশি কোশ্চেন আসেওনি, রিপিটেশনের পরিমাণটা কম, তারপরে যেগুলো দিয়েছি একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং, এই দুটার মধ্যে লেটার রাইটিং থেকে বেশ কোশ্চেন আসে রিপোর্ট রাইটিং এর তুলনায়। তাই লেটার রাইটিং এর যে বিভিন্ন ধরনের লেটার রয়েছে সেগুলো একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, এবং লেটারের সাথে রিলেটেড যে বিভিন্ন যে পার্ট থাকে, হ্যাঁ, যে একটা লেটারে কয়টা পার্ট থাকে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার কি, হ্যাঁ, এই জায়গাগুলোকে একটু ভালো করে পড়ে নিবে। হুম। আর নোটিস মেমো এগুলো নিয়ে আমি আর কথা বলছি না, বা ভিডিওটি খুব একটা বড় করার চেষ্টা করছি না। এগুলোতে যে কয়টা কোশ্চেন দিয়েছি এর বাইরে পড়ার দরকার নেই। তো আশা করি এগুলো পড়লে তোমরা মেজর সংখ্যক কোশ্চেন কমন পাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা পার্ট বি এর যে শর্ট কোশ্চেন্স সেগুলো নিয়ে কথা বলবো, এবং কিভাবে সেগুলো তোমরা লিখবে, কতটুকু লিখবে সেগুলো নিয়েও আলোচনা করব। আশা করি এই ভিডিও ক্লাসগুলো দেখলে তোমাদের প্রস্তুতি আরো বেশি ভালো হবে। তো পরবর্তী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, এই কামনা নিয়ে শেষ করছি। বাই।